ভারতীয় ক্রিকেটের দুটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথম খবরটি ভারতীয় দলের জার্সি সংক্রান্ত, আর দ্বিতীয় খবরটি আইপিএল এর টিকিট মূল্য বৃদ্ধি নিয়ে। চলতি এশিয়া কাপে টিম ইন্ডিয়া একটি ভিন্ন জার্সি পরে খেলেছেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এই জার্সিতে কোনো স্পন্সরের লোগো নেই। জার্সির বুকে কেবল বড় করে ইন্ডিয়ার লোগো। বিসিসিআই দীর্ঘদিন ধরে একটি নতুন স্পন্সরের সন্ধানে ছিল। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই এই খবরটি শোনা যাচ্ছিল। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হচ্ছে। জানা গেছে বিসিসিআই শীর্ষকর্তা রাজীব শুক্লা এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন ড্রিম11 এর সঙ্গে তাদের চুক্তি শেষ হয়েছে। প্রধান স্পন্সর হিসেবে তাদের 3 বছরে 358 কোটি টাকা চুক্তি ছিল। এর সাথে সহযোগী স্পন্সর ছিল My11 সার্কেল, এরও সঙ্গে 5 বছরের চুক্তি বাতিল হয়েছে। অনলাইন গেমিং বিল পাস হওয়ার পর এই ধরনের অ্যাপ সরকার ব্যান করে দিয়েছে। রাজীব শুক্লা জানিয়েছেন, ইতিমধ্যে টেন্ডার প্রকাশ করা হয়েছে। বহু সংস্থা স্পন্সর হওয়ার জন্য আগ্রহী। আশা করা যায় আগামী 15 থেকে 20 দিনের মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। কোন সংস্থাগুলো আগ্রহী দেখিয়েছেন তা জানতে চাওয়ায় তিনি কোনো সংস্থার নাম বলেননি। তিনি বলেন, এখনো কোনো সংস্থার নাম বলা মুশকিল, তবে অনেক কোম্পানি রয়েছে। চুক্তি চূড়ান্ত হলেই আপনারা জানতে পারবেন। এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। আইপিএল প্রেমীদের জন্য একটি দুঃখের খবর। জিএসটি বৃদ্ধির কারণে ইন্ডিয়ান ক্রিকেট লিগের টিকিট এখন অনেক মহার্ঘ হয়ে উঠেছে। এখন আইপিএল দেখতে হলে দর্শকদের পকেট থেকে মোটা অঙ্কের টাকা খসাতে হবে। এই বিষয়ে রাজীব শুক্লা বলেছেন, শুধুমাত্র ক্রিকেট প্রেমীরাই নয়, বহু মানুষ আইপিএল দেখতে আসেন। দাম বাড়ার একটা প্রভাব অবশ্যই পড়বে, তবে আমরা আশাবাদী যে সামনের মরশুমে দর্শকরা ম্যাচ দেখতে অবশ্যই আসবেন।